নলওয়েজ মোস্ট অফ ইম্পর্ট্যান্ট একটা মানুষের জন্যে সর্বক্ষণ। গাজর, আম ও কাঁঠাল এই তিনটাতেই প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। ঢেঁকি ছাটা চাউল প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে। চা পাতায় যা আমরা দৈনন্দিন খাই এটাতে প্রচুর পরিমাণ ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে। মাংসে রয়েছে নাইট্রোজেন প্রচুর পরিমাণ। 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান 100 কোটি, 1 ট্রিলিয়ন সমান 1000 কোটি আমরা পেয়ে থাকি। বেতার যন্ত্রের আবিষ্কারক জি মার্কনি তাকে বলা হয়ে থাকে। রেল ইঞ্জিন আবিষ্কার করে স্টিফেনসন। বেগুনি আলো তার বিক্ষেপণ ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে। লাল আলো বিক্ষেপণ ক্ষমতা অনেক অনেক কম হয়ে থাকে। ডাবে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা একটি ডাবে পাওয়া যায়। ফুলকপিতে রয়েছে সালফোরাফেন, যা একটি ফুলকপিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমরা একটি ফুলকপি খেলেই তা পেতে পারি। অ্যানাটমি শারীরিক স্থান বিদ্যা বলা হয়ে থাকে। ফিজিওলজি শারীরিক বিদ্যা বলা হয়ে থাকে। হিস্টোলজি টিস্যুতন্ত্র বিদ্যা বলা হয়ে থাকে। টক্সিকোলজি বিষ সম্পর্কিত বিদ্যা বলা হয়ে থাকে। উদ্ভিদ মাটি থেকে পেয়ে থাকে সালফার। উদ্ভিদ কোন মৌলিক উপাদান মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে? নাইট্রোজেন। কোনটির অভাব একটি পাতা ফ্যাকাশে রঙের হতে পারে? মানব দেহে ডিএনএ রয়েছে, আর এই ডিএনএতে মোট 4টি উপাদান রয়েছে। তার মধ্যে একটি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থায়ামিন। ডিএনএতে এই 4টি উপাদান বিদ্যমান। পেয়ে থাকি মানব দেহের রক্তচাপ নির্ণয় করে থাকে রক্তচাপ নির্ণায়ক যন্ত্র স্ফিগমোম্যানোমিটার। এটা দিয়ে রক্তচাপ নির্ণয় করা হয়ে থাকে। বায়ুচাপ কি দিয়ে মাপা হয়ে থাকে? ব্যারোমিটার দিয়ে বায়ুচাপ মাপা হয়ে থাকে। বিজ্ঞানে 2বার নোবেল পুরস্কার অর্জন করেছিলেন
মাদা কুমারী। শব্দের তীব্রতা নির্ণয়ক যন্ত্র, অডিওমিটার। এটা শব্দ নির্ণয় করে থাকে। এক টন সমান কত কেজি? আমরা পেয়ে থাকি সাধারণত এক টন সমান এক কেজি হয়ে থাকে। Most of important knowledge